হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টেস্ট অ্যান্ড ট্রাভেল। তো আমি আবারও আপনাদের সামনে নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি। তো দিনটা ছিল রবিবার, তো আমরা ভাবলাম একটু কোথাও থেকে ঘুরে আসা যাক। তো আপনারা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছেন যে আমরা কোথায় ঘুরতে গেছিলাম। তো যেহেতু ঘুরতেই যাব, তাই ভাবলাম কিছু একটা বানিয়ে নিয়ে গেলে খাবার সুবিধেই হবে। বাইরের খাবার অতটা খেতে পছন্দও করি না, তাই জন্য আমি আগের দিন রাতেই ময়দা মেখে রেখেছিলাম পরোটা করব বলে। তো এদিকে পরোটাও করছিলাম, এদিকে আমরা ব্রেকফাস্টে স্যান্ডউইচ খাবো বলে স্যান্ডউইচ করে নিচ্ছিলাম, আর এদিকে আলু ভেজে নিলাম যাতে আমরা পরোটার সাথে খেতে পারি। এদিকে আমরা স্যান্ডউইচ করা হয়ে গেছে, আমাদের খাওয়া হয়ে গেছে, ওদিকে পরোটার আলু ভাজাও রেডি। তো ওগুলো রেডি হয়ে যাওয়ার পর আমরা স্নান করে রেডি হতে শুরু করে দিয়েছিলাম। এই যে আমি এখানে রেডি হচ্ছি, রীতিমতো আমাকে কেমন লাগছে পুরো লুকটাতে আপনারা জানাবেন অবশ্যই। আর সকালটাও বেশ সুন্দর ছিল, মিষ্টি করে রোদও উঠেছিল, আপনাদের বাইকটা দেখিয়েও দিলাম। খুব ফ্রেশ একটা মর্নিং ছিল, কারণ কদিন ধরে খুব মেঘলা ওয়েদার দেখাচ্ছিল। আর এদিকে আমরা রেডিও হয়ে গেছি দুজনে, দেখতে পাচ্ছেন আমাদেরকে। আমরা মোটামুটি 8টা সাড়ে 8টা নাগাদের মধ্যে বেরিয়ে পড়েছিলাম, কারণ একটু তাড়াতাড়ি না বেরালে বাস পেতে অসুবিধে হতো। তো আর আমরা পুরোটা প্ল্যান করেছিলাম যে বাসেই যাব। তো আপনাদের সাথে পুরোটাই দেখাচ্ছি আমরা কিভাবে গেলাম, কোথা থেকে কি বাস ধরলাম। তো আমরা এখান থেকে ডিরেক্ট সেকেন্দ্রাবাদের বাস ধরে নিয়েছিলাম, আমরা যেখানে থাকি। আর আমরা একটা টিকিট কেটে নিয়েছিলাম, 24 ঘন্টার টিকিট। মেয়েদের হচ্ছে 100 টাকা আর ছেলেদের হচ্ছে 120 টাকা। 24 ঘন্টার মধ্যে আমি যে কোনো বাসে উঠি না কেন আর কোনো টিকিট কাটতে হবে না। তো ওই জন্য ওই টিকিটটা আমরা ক্যারি করে নিয়েছিলাম। এরপর থেকে আমরা যে বাসেই উঠেছি না কেন আমাদের আর কোনো টিকিট কাটতে হয়নি। তো বাসে করে আমরা চলেও যাচ্ছি, দেখতেই পাচ্ছেন আমাদেরকে। রাস্তাঘাটগুলো আপনাদের একটু দেখিয়ে দিচ্ছিলাম। তো আমরা রীতিমতো পৌঁছেও গেছি সেকেন্দ্রাবাদে। এখান থেকে আমরা মেহেন্দিপট্টনমের গাড়ি ধরবো, ওখান থেকে গোলকুন্ডার বাস ধরবো আমরা। তো চলে যাচ্ছি আমরা সেই মতো। আপনারা যদি কেউ কম খরচায় গোলকুন্ডার চারমিনারটা ঘুরতে চান, তাহলে এরকম বাসে করে আপনারা জার্নি করতে পারেন। এদিকে আমরা মেহেন্দিপট্টনম পৌঁছে গেছি, আর সেকেন্দ্রাবাদ থেকে ডিরেক্ট গোলকুন্ডার বাস থাকে না, তাই মেহেন্দিপট্টনম এসেই সেখান থেকে বাস চেঞ্জ করে যেতে হয়। তো আমরা ওখানে ওয়েট করছিলাম গোলকুন্ডার বাসের জন্য। তো আমরা গোলকুন্ডার বাসে উঠেও পেয়ে গেছিলাম, কিন্তু বাসের সিট ছিল না, তাই দাঁড়িয়ে যাচ্ছিলাম আর কি, মজা নিচ্ছিলাম। বেশি দূরত্ব নয় যদিও বা। এই যে গোলকুন্ডার এন্ট্রি পয়েন্ট চলে এসেছে, মানে এখান থেকেই মেনলি দুর্গটা শুরু হয়েছে। তারপরে কিছুটা যাওয়ার পর গোলকুন্ডা আমরা পৌঁছাবো। আমরা পৌঁছে গেছি গোলকুন্ডায়, আমাদের নামিয়েও দিয়েছে। এবার আমরা ভাবলাম কিছু ড্রিঙ্কস টাইপের করে নিতে, কারণ রোদও প্রচুর উঠে গেছিলো, তাই জন্য আমরা একটু লেবু শরবত খেয়ে নিয়েছিলাম, লেমন সোডা যেটাকে বলে। লেমন সোডাটা খাওয়ার পর মানে ভেতর থেকে একটা শান্তি আসে না, সেই শান্তিটা লাগছিল। প্রচণ্ড পরিমাণে ভালো ছিল ওই লেমন সোডাটা। এরপরে আমরা এন্ট্রি করব গোলকুন্ডা ফোর্টে, তো ওই জন্য এগিয়ে যাচ্ছিলাম সামনের দিকে। আর প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল ওখানটায়, কারণ প্রচুর লোক এসেছিলো। তো আমরা এন্ট্রি করে নিলাম। এবার আমাদেরকে বলা হয়েছিল যে ব্যাগ চেক করতে, কারণ সবার ব্যাগই চেক হচ্ছিল। তো ব্যাগ চেক করতে যখন গেলাম, তখন ওনারা বললেন যে কোনো খাবার অ্যালাউ করবে না, শুকনো খাবার ছাড়া। তো আমরা রুটি আর তরকারি নিয়ে এসেছিলাম, তো সেটা কোথায় খাবো এমনি ভেবে পাচ্ছিলাম না, তাই একটা চা দোকানে ঢুকলাম, ওখানে একটু চা আর জল অর্ডার করলাম, আর আমরা অল্প একটু রুটি আর আলু ভাজা খেয়ে নিলাম, কারণ আমাদের গোলকুন্ডা থেকে বেরোতে বেরোতে বিকেল হয়ে যাবে, আর ততক্ষণ আমাদের কিছু খাওয়া হবে না, তাই জন্য কিছু সামান্য খেয়ে নিলাম। এবার আমাদের ব্যাগ চেকিং হয়ে গেছে, আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। ওই যে সামনে দেখতে পাচ্ছেন ওখানেই টিকিট কাউন্টার। এবার আমরা টিকিটটা কাউন্টার থেকে কাটিনি, আমরা ওখানে স্ক্যান ছিল, তো স্ক্যান থেকেই করে নিয়েছিলাম। আপনি যদি স্ক্যানারের সাহায্যে কেউ যদি টিকিট কাটো, তাহলে ওখানে 20 টাকা করে টিকিট পড়ছে, আর কেউ যদি লাইন দিয়ে এরকম টিকিট কাটতে চাও তাহলে 25 টাকা করে টিকিট পড়ছে। তো যারা যারা স্ক্যান করবে পারলে স্ক্যান করেই টিকিটটা করতে পারো, কম খরচা হয়। এবার আমরা ঢুকে যাব গোলকুন্ডা ফোর্টের ভেতরে। চারধারটা কত সুন্দর, আর এই যে দেখতে পাচ্ছেন বিরাট বড় লোহার দরজা। এবার আমরা প্রবেশ করছি। এন্ট্রি করার সাথে সাথেই আমরা এই জায়গাটা দেখলাম, এটা একটা খুব ইন্টারেস্টিং জায়গা।
এখানে যদি কেউ একটু সাউন্ড করে সেই সাউন্ডটা প্রতিধ্বনি হয়ে গোটা দুর্গ অবধি ভালোভাবে ছড়িয়ে যায়। এটা মেবি তখনকার একটা সতর্কবার্তা পাঠানোর জন্য একটা টেকনোলজি এরকম ইউজ করেছিলেন রাজারা। যাই হোক, দুর্গের ভিতরে আমরা ঢুকে গেছি। এবার দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর, কতটা ভালোভাবে তৈরি। তখনকার দিনের সমস্ত হাতের কাজ, কিভাবে পাথর কেটে কত সুন্দরভাবে জায়গাগুলোকে বানানো। যাই হোক, আমাদের প্ল্যান ছিল আমরা যত তাড়াতাড়ি সম্ভব একদম টপ বিল্ডিংটাতে উঠবো, যেখানে ওই রাজার দরবার হলটা ছিল। কারণ শুনেছি সেখান থেকে খুব সুন্দরভাবে সমস্ত হায়দ্রাবাদ সিটিটাকে ভালোভাবে দেখা যায়। তাই সেই দৃশ্যটাকে দেখার জন্য অধীর আগ্রহের সাথে আমরা উপরে উঠতে থাকলাম। দেখতে অনেকটা ইজি হলেও ওই রোদের মধ্যে ওঠা খুব কষ্ট ছিল। যাই হোক, মাঝখানে একটা ট্যাপ পাওয়া গেছিলো, ওখানে পানীয় জলের ব্যবস্থা ছিল। যাই হোক, আমরা আস্তে আস্তে করে উপরে উঠছি, পৌঁছেই গেছি প্রায়। দেখতেই পাচ্ছেন এইখানে একটা মন্দির রয়েছে। এই যে এইটা একদমই টপ পজিশন, এটাই ছিল দরবার হল। এখানে দেখতে পাচ্ছেন খুব গরম ছিল, তাই জন্য আমরা একটা ছাতা ইউজ করছি। ওই যে দেখতে পাচ্ছেন, ওইটা টোটালটাই হায়দ্রাবাদ শহর আমাদের। সবাই বলে নিজামের শহর, আর এই দুর্গটাও ওই সময়কারই বানানো। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে জায়গাগুলোকে। বেশ কিছু কিছু জায়গাতেও আমার মনে হচ্ছিল যেন পাহাড়ের উপরে এই বিল্ডিংগুলা, আর অনেক কয়েকটা বিল্ডিং ছিল যেগুলোকে মনে হচ্ছিল যেন দুর্গের থেকেও অনেক বড়, এমনভাবে বানানো। যাই হোক, গরমের মধ্যে একটা আইসক্রিম পেয়ে গেছিলাম, ওখানে বিক্রি হচ্ছিল, ওটাও খেলো। কিছুক্ষণ পরে আমারও খিদে লাগলো, আমি একটা কেক ছিল আমাদের কাছে শুকনো খাবার, ওটা খাচ্ছি, ও একটু খেলো। তারপর আমাদের টুকটাক ছবি টবি তোলা, ভিডিও শ্যুট করা এইসব চলছিল মাঝে মাঝে। এটা একটা আমাদের মনে হলো এটা স্টেজ ছিল, যখন ওই রাজদরবারে কোনো অনুষ্ঠান হতো তখন এখানেই মেবি করা হতো। এইটা একটা আশ্চর্য জিনিস, অনেকেই তুলতে পারে না এই লোহার একটা ভারী একটা বস্তুকে, কিন্তু আমি দেখলাম সবাই প্রায় কষ্ট করে তুলে দিচ্ছে। যাই হোক, মোটামুটি দেখা আমাদের শেষ। এবারে আমাদের প্ল্যান ছিল আস্তে আস্তে করে এখান থেকে আমরা বেরোবো। সেই মতো আমরা বেরিয়ে গেলাম, প্রায় ঘন্টা চারেক সময় আমরা এখানে কাটিয়েছিলাম। এবার বেরিয়ে আমাদের প্ল্যান ছিল আমাদের খাবারের লাগেজটা যে দোকানে দেওয়া ছিল সেখান থেকে নিয়ে আমরা বেরিয়ে যাব চারমিনার দেখার উদ্দেশ্যে। তো সেখানে যেতে গেলেও আমাদেরকে আবার এখান থেকে বাস ধরে নেব, কারণ বাস খুবই অ্যাভেলেবেল। মোটামুটি 10 মিনিট মতো ওয়েট করলেই যে কোনো রুটের বাস আপনি যে কোনো জায়গা থেকেই ধরতে পারবেন, এরকম কোনো অসুবিধা হবে না। যাই হোক, সেই মতো বাস পেয়ে গেছি। দিয়ে সামনে গিয়ে আর একটুখানি রাস্তা বাকি ছিল মেহেন্দিপট্টনম থেকে, ওখানে বাস থেকে নেমে আমরা একটা ছোট অটো করে নিয়েছিলাম, কারণ ওই দিন টাইমের মধ্যে আমাদের পৌঁছাতে হয়েছিল। নাহলে আমরা বাস করতেই পারতাম, কিন্তু যেহেতু 5:30টার মধ্যে পৌঁছাতে হবে তার জন্য আমরা অটোটা করে নিয়েছিলাম। যাই হোক, মোটামুটি 15-20 মিনিট যাওয়ার পর আমরা চারমিনারের কাছে পৌঁছে গেছি। এটা এই জন্যই বিখ্যাত, চারমিনারের কাছে সমস্ত কিছু দোকানপাট রয়েছে, আপনারা অবশ্যই ঘুরতে যেতে পারেন। একটু ভিড় হয় স্বাভাবিক, কিন্তু দেখতে জমজমাট এবং খুব সুন্দরও জায়গাটা। আর এমনি ছোটোখাটো দূর থেকে মনে হলেও চারমিনারের দৃশ্যটা কিন্তু খুবই সুন্দর। এই যে ওর ভিতরে 4টা অ্যাকচুয়ালি স্তম্ভ আছে, তার উপরে এই বিল্ডিংটাকে বানানো। কোনো কিছু একটা জিতেছিল বলে রাজা এটা বানিয়েছিল আনন্দের প্রতীক স্বরূপ। যাই হোক, এখানে আমরা উঠেছি এবং দেখছি গোটা সমস্ত শহরটা ওর পাশাপাশি কেমনটা লাগছিল। যাই হোক, খুব সুন্দরভাবে এটাও আমরা দেখলাম। এই যে দেখুন, মোটামুটি তখন বাইরের ভিড়টা দেখুন, তখন ওই 5টা মতো বাজে, বিকেল 5টা। এটা হচ্ছে মার্কেট, এইখানে মার্কেটের থেকে সমস্ত রকম কিছু নানান ধরনের জিনিস, ইন্টারেস্টিং জিনিস আপনারা কেনাকাটা করতে পারেন। বিভিন্ন ধরনের খাবারও এখানে পাওয়া যায়, কিন্তু আমরা বাইরের খাবার খুব একটা পছন্দ করি না, সেই জন্য আমরা অতটা ট্রাই করিনি। কিন্তু আমি শুনেছি অনেক ভালো ভালো ফেমাস খাবার এখানে পাওয়া যায়। যাই হোক, আমরা এখানে মোটামুটি সমস্ত কিছু দেখে নিয়ে আমাদের প্ল্যান ছিল এখান থেকে বেরিয়ে আমরা টাইমের মধ্যে সেকেন্দ্রাবাদ ফিরবো।
দিয়ে ওখানে কিছু একটা খাওয়া দাওয়া করবো, কারণ ওখানে একটা চেনা পরিচিত দোকান আমার ছিল, ওখানে আমাদের প্ল্যান ছিল একটা বিরিয়ানি খাওয়ার, সেই মতো আমরা বেরিয়ে যাব। তো এবার আমরা চারমিনার থেকে বেরিয়ে আসছি আস্তে আস্তে। প্রচণ্ড ভিড়, তাই জন্য বেরাতেও একটু টাইম লেগেছিলো। তো আসার সাথে সাথেই আমরা বাসও পেয়ে গেছিলাম সেকেন্দ্রাবাদে। এই যে চারমিনারকে দূরে ছেড়ে আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে। তো সামনে একটা পিস্তা হাউসও দেখলাম। এখানে পিস্তা হাউস তো একটা বড় ব্র্যান্ড। তো আপনারা এখানে আসলে, হায়দ্রাবাদে আসলে একবার পিস্তা হাউসের যে কোনো খাবার ট্রাই করতে পারেন, খুবই ভালো। কিন্তু আপনাদেরকে আগেও ভ্লগে আমি দেখিয়েছি পিস্তা হাউসের ব্যাপারটা। তো আমরা এগিয়ে যাচ্ছিলাম সেকেন্দ্রাবাদের দিকে। এবার সেকেন্দ্রাবাদ যাওয়ার সময় রাস্তার ঘাটগুলো অনেক সুন্দর লাগছিল বলে একটু ভিডিও শ্যুট করেছিলাম। আর ওদিকে ওই দেখা যাচ্ছে হুসেন সাগর লেক। এই লেকের মাঝখানে একটা বুদ্ধ স্ট্যাচু আছে। এটাও আমরা অন্য একদিন প্ল্যান করে আসবো, প্ল্যান আছে ওই রকম। তো লেকটা বিশাল বড়, আর তার মাঝখানেই বুদ্ধ স্ট্যাচুটা, ওই যে দেখতে পাচ্ছেন বুদ্ধ স্ট্যাচুটা, ওখানে বোটে করে সবাই যায়। আর এর পাশেই আছে এনটিআর গার্ডেন। তো পুরোটাই একদিনে দেখার আমাদের প্ল্যান আছে, এরকম সন্ধে করে আসারই প্ল্যান আছে, কারণ সন্ধেবেলায় দৃশ্যটা খুবই ভালো। তো ওর পাশ দিয়ে যাচ্ছিলাম, তাই একটু ভিডিও ফুটেজ নিয়েছিলাম আমরা। তো সেকেন্দ্রাবাদের যে রেস্টুরেন্টটায় আমাদের খাওয়ার কথা ছিল, ওখানে আমরা পৌঁছে গেছি। আমি এখানে ওই দেখিয়েছিলাম আপনাদের যে এখান থেকে যাওয়ার সময় বিরিয়ানি নিয়ে গেছিলাম, যখন হায়দ্রাবাদ থেকে মিদনাপুর ফিরছিলাম। তো ওখানেই আজকে বসে আমরা বিরিয়ানিটা খেয়ে নিলাম, কারণ প্রচণ্ড আমাদের খিদেও পেয়েছিল। রাতের ডিনারটা তাই এখানেই সেরে নিয়েছিলাম আমরা। বিরিয়ানির কোয়ান্টিটিটাও অনেকটা পরিমাণে দিয়েছিল, আর আমি তো এতটা খেতে পারি না, তাও প্রচণ্ড খিদা পেয়েছিলো বলে আমি অনেকটাই ওই দিন খেয়েছিলাম। ভালোও ছিল, গরম গরমও ছিল, খিদেও ছিল, তাই ভালো রকমভাবে খাওয়া হয়ে গেছে। আর তাড়াতাড়ি খাচ্ছিলাম, কারণ আমাদের আবার ফেরার বাস ধরতে হবে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বেরিয়ে এসেছি। আবার সেকেন্দ্রাবাদ থেকে আমাদের দুন্ডিগালের বাস ধরতে হবে। রাতও হয়ে গেছিলো অনেকটা, আমরা টেনশনেও ছিলাম বাস পাবো কি পাবো না। তো কিছুক্ষণ 10-15 মিনিট ওয়েট করার পর আমরা বাস পেয়ে গেছিলাম। তো ওখানে একটা থামস আপ নিয়েছিল যাতে হজম হয়ে যায়, ওইটার জন্য। তো আমরা বাস পেয়ে গেছি, আমরা চলেও যাচ্ছি। এবার আমাদের ঘরে যাওয়ার পালা। বাস পৌঁছেও গেছে। তো এবার চলুন হাঁটতে হাঁটতে ঘর যাওয়া যাক। সারাদিন অনেকটাই পরিশ্রম হলো আজকে। তো ঘর চলে এসেছি। এবার ঘরে এসে যেরকম একটা শান্তি লাগে সারাদিন ঘোরার পর, সেই শান্তিটা ফিল হচ্ছিল। আমি ফ্রেশও হয়ে নিয়েছি। তো আজকের ভ্লগটা এই পর্যন্তই। কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন এই ভ্লগটা। তো দেখা হচ্ছে নেক্সট ভ্লগে। টিল দেন টাটা, বাই বাই।